নমস্কার, আমি চন্দ্রানী। দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে চিকেনটা রান্না করব, এটা খুবই একটা স্বাস্থ্যকর খাবার। এখানে আমি কোনো তেল ইউজ করব না, বিনা তেলেই আজকে এই রান্নাটা আমি করব। তো রান্নাটা কিভাবে করছি সেটা একবার দেখে নিন। যে কড়াইটাতে আমি রান্না করব, আমি এখানে চিকেনগুলো ওখানে নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচো আর লঙ্কা কুচি, আর আদা রসুন পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মাংসটা খেতে এতটাই সুস্বাদু হয়, কাউকে না বলে দিলে সে বুঝতেই পারবে না এটা একদমই বিনা তেলে রান্না করা হয়েছে। আর খেতেও যেমন সুস্বাদু আর স্বাস্থ্যকরও বটে। কিছুটা পরিমাণ টক দই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যেভাবে মাংস রান্না হয় সব কিছু মশলাই কিন্তু আমি এখানে দেব, শুধুমাত্র তেলটা ছাড়া। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো, সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এবার মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোর সঙ্গে মাংসটাকে ভালো করে মেখে নেব, যাতে মাংসটার মধ্যে মশলাগুলো সব ঢুকে যায়। মাংসটা ভালো করে মেখে নিয়ে আমি কিছুক্ষণ মতন রেখে দেব, তারপরে মাংসটাকে রান্না করে নেব। আপনারা চাইলে 10 মিনিটও রাখতে পারেন, আবার সময় বেশি থাকলে আধ ঘন্টা মতো রাখলেও চলে যাবে। প্রায় মিনিট 15 রাখার পর এবার আমি ঢাকা চাপা দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ওদিকে মাংসটা ফুটতেও আরম্ভ করে দিয়েছে। একটু নাড়াচাড়া করে দেব, যাতে মাংসটা নিচের দিকে লেগে না যায়। মাংসে কিন্তু আমি এখনো জল ব্যবহার করিনি, কিন্তু যেহেতু দই দেওয়া হয়েছে, সেজন্য মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা যাতে ভালো মতন সুসিদ্ধ হয়ে যায়, সেই জন্য আবার একটু ঢাকনা ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন মাংসটার থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটাতেই কিন্তু মাংসটা হয়েও গেছে, আমাকে আলাদা করে আর কোনো জল দিতে হয়নি। দেখতে পাচ্ছেন, না বলে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না এটা যে একদমই তেল ছাড়া রান্না হয়েছে। ঝোলটা দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এখানে কোনো তেল নেই। এটা কিন্তু মাংসর নিজস্ব যে চর্বি থাকে, সেই তেলটাই উপর দিকে হালকা করে ভেসে উঠেছে। মাংসটা একদমই রেডি হয়ে গেছে, মাংস সেদ্ধও হয়ে গেছে। এবার একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব, যাতে করে গন্ধটা একটু ভালো আসে। আপনারা চাইলে এর মধ্যে কসুরি মেথিও ইউজ করতে পারেন। আমি এখানে শুধুমাত্র গরম মশলাটাই আজকে ইউজ করলাম। বিনা তেলে বা তেল ছাড়া চিকেন রান্না একদম রেডি। এবার প্লেটে সার্ভ করে দেব। আজকের এই বিনা তেলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো যাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার প্লেটে সার্ভ করে দিলাম। আমি আজকে যেভাবে রান্না করলাম, আপনারাও সেভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন যে কেমন লাগলো। সত্যি বলছি, রান্নাটা কিন্তু খুবই অসাধারণ লেগেছে। কেউ বুঝতেই পারবে না, নর্মাল মাংসের মতোই একেবারে, কিন্তু খুবই হেলদি। তেলটা আমাদের শরীরে খুবই ক্ষতিকর। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।